দেখেন, এই কোরবানির ব্যাপারে কিছু শর্ত শারায়াত আছে। আপনি যদি এখন গরু জবে করেন, কোরবানির যে সওয়াব সেটা আপনি পাবেন না। পাবেন না, কারণ কোরবানির জন্য নির্দিষ্ট সময় রয়েছে। কোরবানির পশু এটার ব্যাপারেও শর্ত আছে। সকল শর্ত মেনে আপনি যখন কোরবানি করবেন আল্লাহর রাস্তায়, হাদিসে পাকের মধ্যে আছে আপনার এই কোরবানির পশুর দ্বারা কাল ফুলসিরাতের যে পার রয়েছে, ফুলসিরাত আপনি এই কোরবানির পশুর মাধ্যমে পার হবেন। সুবহানাল্লাহ, এটা আপনার বাহন হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, দেখেন কোরবানির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দিচ্ছে, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। আল্লাহ তাআলা বলছে, তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কোরবানি করো। সুবহানাল্লাহ। কোরবানির ব্যাপারে বলতে গেলে বিস্তারিত অনেক লম্বা। আমরা যে পয়েন্টগুলো আমাদের বর্তমান সমাজের মধ্যে দরকার সেগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। দেখেন, কোরবানি যারা আমরা করি, অনেকেই লক্ষ টাকা দামের পশু ক্রয় আমরা করি, কিন্তু কোরবানির শর্ত আপনি না মানার কারণে, কোরবানির যে উসুল রয়েছে, শর্ত শারায়াত রয়েছে, এগুলো আপনি না মানার কারণে আপনি 3 লাখ, 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা দিয়ে যদি পশু ক্রয় করেন, কোরবানি করেন, কিন্তু শর্ত মানলেন না, শরীয়তের বিধান আপনি মানলেন না, তখন আপনার এটা গোশত খাওয়া হবে, কোরবানি হবে না। কিন্তু আপনার কাছে টাকা কম, সামর্থ্য কম, আপনি 50,000 টাকা দিয়ে একটা পশু ক্রয় করলেন, কিন্তু শরীয়তের সকল আহকাম মেনে, হুকুম মেনে আপনি আল্লাহর রাস্তায় কোরবানি করেছেন, পশু ক্রয় করেছেন, ওইটা রব্বে করিমের দরবারে মকবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই কোরবানিওয়ালা বানায় যে কোরবানিওয়ালার ভিতরে শরীয়তের সকল হুকুম আহকাম থাকবে। আমিন বলেন। যারা কোরবানি দিবেন তারা শুনে রাখবেন মনোযোগ সহকারে, কোরবানির শর্ত শারায়াত কি। আমরা যারা কোরবানি করি, কোরবানির কিছু শর্ত আছে, হুকুম আছে, বিধান আছে। এর মধ্যে অন্যতম 1 নম্বর বিধান হলো, আপনি যখন কোরবানি করবেন, কোরবানি আল্লাহর জন্য হতে হবে। 1 নম্বর বিধান কার জন্য? আল্লাহর জন্য হতে হবে। দেখেন, কোরবানি যে এটা আল্লাহর জন্য হতে হবে, এটার ব্যাপারে রব্বে করিম আবার কালামুল্লাহ শরীফের মধ্যে কি বলছে? আল্লাহ তাআলা বলছে, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। রব্বে করিম কালামুল্লাহ শরীফের মধ্যে বলে দিচ্ছে, হাবিব আপনি বলেন, কুল ইন্নাস সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার কোরবানি, আমার থাকা, আমার যাওয়া, সকল কিছু একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের কোরবানি 1 নম্বর শর্ত কার জন্য হবে? আরো জোরে বলেন, কার জন্য? কোনো ব্যক্তির নামে কোরবানি হবে না, উদ্দেশ্য থাকবে আল্লাহর জন্য। আমরা একটা ভুল করি, আমাদের মহল্লার মধ্যে যখন আমাদের ইমাম সাহেবরা কোরবানি করার জন্য যায়, আমরা একটা ভুল কথা বলে ফেলি। কথা কি? যে হুজুর তাদের নামে কোরবানি হবে। বলি না? এটা হয়তো অনেকে না জেনে সরল মনে বলেন যে তাদের নামে কোরবানি হবে। আমাদের কথাটা এরকম হবে না। আমি গত বছরও বলেছিলাম, এবছরও বলছি, আমাদের কথাটা এরকম হবে যে হুজুর তাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। আমাদের কথাটা কি হবে? তাদের পক্ষ থেকে, অর্থাৎ আপনি আপনার যাদের নাম এখানে উল্লেখ করবেন, তাদের পক্ষ থেকে কার নামে কোরবানি? আল্লাহর নামে কোরবানি। কথাটা আমাদের এরকম হবে। তাদের নামে কোরবানি এরকম হবে না, কারণ ব্যক্তির নামে কোরবানি দিলে শর্তের মধ্যে পড়ে না। কোরবানি কবুল হওয়ার 1 নম্বর শর্ত, কোরবানি কার নামে? আরো জোরে, কার নামে? আল্লাহর নামে হতে হবে। এবার আসেন 2 নম্বর, কোরবানি সামর্থ্যবান মুসলিমের উপর ওয়াজিব। যার সামর্থ্য আছে তার উপরে কোরবানি কি? ওয়াজিব। সামর্থ্য কি? নেশাব পরিমাণ সম্পদের মালিক, তার উপর কোরবানি ওয়াজিব। অনেকে এমন আছেন যে নেশাব পরিমাণ সম্পদের মালিক আপনি হন নাই, কিন্তু আপনার দিল চায় আমি আল্লাহর নামে কি করি?
কোরবানি করি তাহলে এটা আপনার জন্য মুস্তাহাব হয়ে যাবে। কি হবে? মুস্তাহাব, আপনি সওয়াব পাবেন। কিন্তু আপনার উপর কোরবানি ফরজ অথবা ওয়াজিব নয়। কোরবানি আপনার উপর তখন ফরজ হবে, ওয়াজিব হবে যখন আপনি নেশাব পরিমাণ, ওই যে স্বর্ণ 7.5 আর রূপা 52.5 তোলা, ওই পরিমাণ আপনার সাংসারিক জীবনের খরচ বাদ দিয়ে ওই পরিমাণ সম্পদ জমা থাকলে, এবং এটা আপনার উপরে 1 বছর যদি ঘুরে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক, তখন আপনার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? আর যদি আপনার উপর নেশাব পরিমাণ সম্পদ নাই কিন্তু কোরবানি অনেকে দেয়, অনেক আছে এরকম আমাদের সমাজে, যিনার নেশাব পরিমাণ সম্পদ নাই কিন্তু কোরবানি দেয়, তেনার জন্য কোরবানি মুস্তাহাব হবে। তাহলে 2 নম্বর শর্ত শরিয়ত কি? 2 নম্বর শর্ত হলো যে আপনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনার উপরে কোরবানি ওয়াজিব। এটা হচ্ছে এক দল। আরেক দল আছে আমাদের সমাজে, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, তবে বাংলাদেশের জমিনের মধ্যে আছে। নেশাব পরিমাণ সম্পদের মালিক না, কোটি টাকার মালিক, যিনি 200 বার নেশাব পরিমাণ সম্পদের মালিক হয়ে গিয়েছে, কিন্তু কোরবানি আসলে সকল অভাব অনটন তিনার ঘরে। এক কথায় কেউ কোরবানির ব্যাপারে কি খেয়াল করেছেন? বলে অবস্থা একটা বেশি ভালো আছে না নাই? জোর বলেন না, আছে না নাই? যাদের উপর কোরবানি ওয়াজিব কিন্তু কোরবানির ব্যাপারে বেখেয়াল, বখিলতা, কৃপণতা, কোরবানি করলে তো 1 লাখ খরচ হয়ে যাবে, আছে না নাই? জোর বলেন, আছে না নাই? তাদের ব্যাপারে সুনান ইবনে মাজাহ শরীফের মধ্যে আমার নবীজি একটা হাদিস উল্লেখ করেছেন। নবীজি বলছেন, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহা ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আমার নবী, আপনার নবী বলছেন, যে ব্যক্তির সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকট না আসে। আল্লাহু আকবার বলেন। নবীজি কত বড় কথা বলেছে। কোন ব্যক্তির কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু ওই ব্যক্তি কোরবানি করলো না, আমার নবী হাদিসে পাকের মধ্যে বলে দিচ্ছে, সে যেন আমাদের ঈদগাহের মধ্যে না আসে। ঈদগাহের মধ্যে আসার অনুমতি তাকে দেওয়া হয় নাই। কিন্তু আমাদের বর্তমান সমাজের মধ্যে বহু মানুষ আছে যাদের কোরবানির ওয়াজিব, কোরবানি করা তার উপর ওয়াজিব হয়ে গিয়েছে, কোরবানি করে নাই, কিন্তু ঈদের নামাজের মধ্যে আসলে সবার থেকে তারা বেশি ওই ব্যক্তি, আছে না নাই? যারা এরকম ব্যক্তিত্ব আছেন, কোরবানি ওয়াজিব হয়েছে, সতর্ক হয়ে যান। আল্লাহর রাস্তায় আপনি যদি কোরবানি করেন, দান করেন, সাদকা করেন, আপনার সম্পদ রিফ্রেশ হবে, আপনার সম্পদ পিউরিফাই হবে, আপনার সম্পদ বিশুদ্ধ হবে, কমবে না। আল্লাহ আপনার এই সৎকার কারণে, দানের কারণে, কোরবানির কারণে আপনার ওই সম্পদের মধ্যে আরো বরকত দান করবেন। সুবহানাল্লাহ। 3 নম্বর শর্ত, নির্ধারিত সময়ে কোরবানি করতে হবে। এই যে আমি বললাম, আপনি যদি এখন গরু জবাই করে বলেন আমি কোরবানি করলাম, অগ্রিম হবে না। কোরবানির জন্য শর্ত নির্দিষ্ট সময়। নির্দিষ্ট সময় কি? নির্দিষ্ট সময় হলো জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ ঈদের নামাজের পর থেকে। কেহ যদি নামাজের আগেও কোরবানি করেন, অর্থাৎ ঈদের দিন নামাজ, এখন ঈদের নামাজ জামাতে কি হয় নাই, অনুষ্ঠিত হয় নাই, আপনি জামাতের আগে আপনি কি করলেন? কোরবানি করে ফেললেন, তখন আপনার এই কোরবানি কি হবে না, কবুল হবে না, এটা গোশত খাওয়া হবে। এক সাহাবী একবার এরকম একটা সমস্যা করে ফেলেছিলেন। তিনি ঈদের নামাজের আগে কোরবানি করে ফেলেছেন। আল্লাহ রাসূল যখন হাদিসে মুবারাকা ইরশাদ করলেন, তিনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো জামাত শুরু হওয়ার আগে কোরবানি করে ফেললাম, এখন কি করব? তখন নবী বলল, তোমার কাছে আর কি আছে? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে একটা ছাগল আছে, তবে এটার বয়স এখনো কোরবানি উপযুক্ত হয় নাই, এটার বয়স মাত্র 6 মাস। বলে, তাহলে তুমি পৃথিবীতে তোমার জন্য শুধু এই বিধান, তোমার জন্য শুধু এই আহকাম হুকুম, এই 6 মাসের এটা দিয়ে তুমি কি করো? কোরবানি আদায় করে দাও। এটা শুধু তোমার জন্য, অন্য কারোর জন্য নয়। তাহলে কোরবানি করার জন্য আমাদেরকে নির্দিষ্ট সময় হতে হবে, অর্থাৎ ঈদের নামাজের পর থেকে জিলহজ মাসের সূর্যাস্ত পর্যন্ত আপনি কোরবানি করতে পারবেন, দিনে হোক রাতে হোক, কোনো সমস্যা নাই। আমাদের বাংলাদেশের মধ্যে অনেকে আছেন ঈদের দিন কোরবানি করতে পারেন না, পরের দিন করেন, এরকম আছে না? আছে কি না? যেমন
অনেক আমাদের ওলামায়ে কেরামগণ তিনারাও অনেকে ঈদের দিন কোরবানি করতে পারেন না। অনেকেই মনে করেন এক জেলায় বাড়ি, অন্য জেলায় তিনি নামাজ পড়ায়, ঈদের নামাজ পড়ায়, তিনি ওই জায়গা থেকে এসে কোরবানি করার মতো অবস্থান আর থাকে না, অনেকে পরদিন কোরবানি করে। তো আপনার জন্য সময় নির্ধারণ আছে। কোরবানির শর্ত হলো আপনি নির্ধারিত সময়ে কোরবানি করতে হবে। 4 নম্বর শর্ত, আপনি নির্ধারিত পশু দ্বারা কোরবানি করতে হবে। নির্ধারিত পশু দ্বারা, আপনার মন গড়া মতো কোনো পশু দ্বারা কোরবানি আপনার চলবে না। শরীয়ত আপনাকে নির্ধারিত করে দিয়েছে এই পশুগুলা দিয়ে আপনাকে কোরবানি করতে হবে। দেখেন, এটার ব্যাপারে আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলছে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরুসমাল্লাহ। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন, আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানির নিয়ম নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেওয়া চতুষ্পদ জন্তুর উপর আল্লাহর নাম উচ্চারণ করে। সুবহানাল্লাহ। এবার আসেন হাদিস মুবারাকার মধ্যে এই চতুষ্পদ জন্তুগুলো কি আমার নবী সুন্দরভাবে ইরশাদ করে দিলেন। দেখেন, 1 নম্বরে আমার নবী বলছো, আমার উম্মত, তোমরা যদি কোরবানির ক্ষেত্রে পশু বাছাই করো তাহলে তোমাদের জন্য যেই পশুগুলা দিয়ে কোরবানি করা জায়েজ রয়েছে এদের মধ্যে 1 নম্বর হলো উট দিয়ে আপনি কোরবানি করতে পারবেন। তারপরে বলেছেন গরু, 2 নম্বরে বললেন গরু দিয়ে কোরবানি করতে পারবেন। 3 নম্বরে বললেন মহিষ দিয়ে কোরবানি করতে পারবেন। 4 নম্বরে বললেন ছাগল দিয়ে কোরবানি করতে পারবেন। 5 নম্বরে ভেড়া ও দুম্বা দ্বারা কোরবানি করতে পারবেন। এই পশুগুলা আমার উম্মতের জন্য কোরবানি জায়েজ। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ বলবেন। তারপরে আমার নবী 5 নম্বর শর্ত, পশুর নির্ধারিত বয়স হতে হবে। এখানেও আপনি শরীয়তের বাইরে যেতে পারবেন না, এখানেও আপনাকে শরীয়ত মানতে হবে। ওটা একটা আনলেন, জবে করে দিলেন, কোরবানি হবে না, আপনাকে শরীয়ত মানতে হবে। আপনি যদি ওট দ্বারা কোরবানি করেন, উটের বয়স শরীয়ত ঠিক করেছে 5 বছর হতে হবে। 5 বছরের কমে উট দিয়ে কোরবানি চলবে না। নিম্নে কত বছর হতে হবে? 5 বছর। দেখেন, আমার নবীজিকে সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, পশুর যে বয়স, এই বয়স আমরা কিভাবে বুঝবো যে এটা কোরবানির জন্য উপযুক্ত? তো নবীজি সংক্ষেপে একটা উদাহরণ দিয়ে দিলেন সাহাবীদের কাছে, যে পশুর সামনের 2 দাঁত পড়ে গেছে মানে এটা কোরবানির জন্য উপযুক্ত। দেখেন, নবীজি রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে কিভাবে বোঝালেন। নবীজির শর্ত সারায়াত দিলেন, উটের বয়স 5 বছর, গরু এবং মহিষের বয়স 2 বছর, ছাগলের বয়স 1 বছর, ভেড়া দুম্বা মোটা তাজা হলে 6 মাস দিয়ে দেওয়া যাবে। এই যে পশুগুলার বয়স নির্ধারণ করেছে শরীয়তে, দেখা গেল নবীজির হাদিসের সাথে কত সুন্দর মিল। উটের যখন 5 বছর হয় তখনই 2 দাঁত পড়ে। সুবহানাল্লাহ বলবেন না? নবী উম্মতদেরকে শিখিয়ে দিচ্ছে সহজ ভাষা, তোমরা পশুর সামনের 2 দাঁত পড়ে গেছে মানে তোমরা বুঝবা কি এটা কোরবানির জন্য উপযুক্ত। উটের বয়স নির্ধারণ করা হয়েছে 5 বছর। 5 বছর আগে সামনে 2 দাঁত উটের পরে না, 5 বছরের মধ্যে 2 দাঁত পরে। গরু এবং মহিষ এই 2টার শরীয়ত নির্ধারণ করেছে সময় 2 বছর। 2 বছর এই উট এবং মহিষ 2 বছর আগে দাঁত পরে না, 2 বছর বয়সেই পরে। ছাগলের 1 বছর, ভেড়া এবং দুম্বা মোটা তাজা যদি হয় সেটা আপনাকে শরীয়ত আপনাকে কি করেছে, হুকুম দিয়েছে, আপনি করতে পারবেন। আপনি এখানে আবার মুসলিম শরীফের মধ্যে আমার নবীজি হাদিস কি বলছেন দেখেন। নবীজি বলছে, লা তাযবাহু ইল্লা মুসিন্নাতান ইল্লা আন ইউসরা আলাইকুম ফাতাযবাহু জাযাআতুন মিনাত তান্নি। আমার নবী বলছে, তোমরা নির্ধারিত বয়সের পশু ছাড়া জবাই করো না, তবে কষ্ট হলে ভেড়ার 6 মাস বয়সী পশু জবাই করতে পারো। যেগুলার নাম বলা হয়েছে ভেড়া ছাড়া বাকিগুলো বয়স কম হলে আমার নবী নিষেধ করেছেন তোমরা এগুলা দিয়ে কি করিও না, পশু জবাই কোরবানি করিও না। তবে যদি তোমার কষ্ট হয়ে যায় যে তুমি আর পারছো না, তাহলে 6 মাসের যে ভেড়া আছে যদি মোটা তাজা হয় সেটা দিয়ে তোমরা কি করো, কোরবানি করো। এবার আসেন, আপনি শুধু বয়স ঠিক করলে হবে না, সময় ঠিক করলে হবে না, আপনি যে পশু দ্বারা কোরবানি করবেন ওই পশুটা ত্রুটি মুক্ত হতে হবে, কোনো দোষ থাকা চলবে না এই পশুর মধ্যে। দেখেন, নবীজি হাদিসে পাকের মধ্যে বলে দিচ্ছেন যে কোন কোন দোষগুলা থাকলে এই পশু দিয়ে তোমরা কোরবানি করতে পারবা না।
এক নম্বরে আমার নবী 4টা দোষ ঠিক করলেন। এক নম্বরে বললেন পশু স্পষ্ট কানা, একেবারে চোখে দেখে না, ওই পশু দিয়ে কি করা যাবে না, কোরবানি হবে না। 2 নম্বরে পশু অসুস্থ, আপনি নিজ চোখে দেখছেন, অনেক পশু আছে এরকম জ্বর উঠে দাঁড়াইতে পারে না, এগুলা দিয়েও কোরবানি হবে না। 3 নম্বরে আমার নবী বলছে ওই পশু যদি খোরা হয়, ল্যাংড়িয়ে হাঁটে, খোরা যদি হয় তাহলে ওটা দিয়েও কোরবানি করা যাবে না। 4 নম্বরে আমার নবী বলছে অতিরিক্ত দুর্বল, যে পশুর শরীরে শক্তি নাই, ওই পশু দিয়ে কোরবানি করা যাবে না। এবং হাদিসে পাকের মধ্যে এটাও আছে, আপনি যখন কোরবানির পশু ক্রয় করবেন শরীরের মধ্যে গোশত আছে এরকম দেখে ক্রয় করতে হবে। অনেকেই দাম কমের জন্য এরকম গরু কিনে যে গরুর গায়ে গোশত নাই, শুধু হাড্ডি দেখা যায়, আছে না নাই? নবীজি নিষেধ করেছেন এরকম গরু দ্বারা, পশু দ্বারা কোরবানি করার জন্য, যেটা শরীরের মধ্যে শুধু হাড্ডি দেখা যায়, কোনো ধরনের গোশত নাই। তাহলে আমরা এই 4টা দোষ যেই পশুর মধ্যে পাবো, ওই পশু দিয়ে আমরা কি করতে পারবো না, কোরবানি করতে পারবো না। এটা কোরবানি থেকে বিচ্ছিন্ন। আমরা এই 4 দোষ মুক্ত গরু দিয়ে, পশু দিয়ে কি করবো, কোরবানি করবো ইনশাআল্লাহ। 7 নম্বরে দেখেন, আমি যেটা বলেছিলাম আল্লাহর নাম নিয়ে জবাই করতে হবে। কার নাম নিয়ে? আল্লাহর নাম নিয়ে। যেমন আমি আপনাকে বলে দিয়েছিলাম আপনাদেরকে যে আমরা বলবো না যে এই ব্যক্তির নামে কোরবানি, আমরা কি বলবো, তাদের পক্ষ থেকে আল্লাহর নামে কোরবানি। তারপরে দেখেন 8 নম্বর, নিয়ত বিশুদ্ধ হতে হবে। কারণ বর্তমান সমাজের মধ্যে প্রতিযোগিতা চলে কোরবানি নিয়ে, আছে না নাই? বলে ভাই গরু কিনবেন না, বলে এখন না, কবে? বলে পাশের বাড়ির উনি কিনে নেয় আগে। কেন প্রতিযোগিতা করবে? উনি 3 লক্ষ টাকা দিয়ে কিনলে আমি 4 লক্ষ টাকা দিয়ে কিনবো, আছে না নাই? হুজুর বলেন আছে না নাই? আপনাদের কি খারাপ লাগছে? এটা আওয়াজ দেন না, আছে না নাই? সমাজের মধ্যে আছে তো, এরকম চলবে না। আপনাকে আল্লাহ সামর্থ্য যা দিয়েছে, আপনি সামর্থ্য অনুযায়ী আল্লাহকে রাজি করার জন্য কোরবানি করতে হবে। আপনার নিয়ত সহি থাকতে হবে, আপনার নিয়ত এলোমেলো করা যাবে না। কারোর সাথে প্রতিযোগিতা করে আমি কোরবানি দেবো এরকম নয়। মানুষ আমাকে বড় পয়সাওয়ালা বলবে, এরকম আমাদের নিয়ত থাকবে না। হ্যাঁ, আপনি কোরবানির পশু কিনতে গেলে আপনি এটা বাছাই করেন যে আমি সবচাইতে বড় গরু কিনবো, এটা আপনি করেন, কোনো সমস্যা নেই। কেন? ফুলসেরাতের সময় এটা আমার কি হয়ে যাবে, বাহন হয়ে যাবে। এই উদ্দেশ্যে, এই নিয়তে আপনি বড় গরু কিনেন, কোনো সমস্যা নেই। কিন্তু আরেকজন থেকে বড় থাকার জন্য, অথবা শ্বশুর বাড়ির লোকে বলবে আমার জামাই অনেক বড় গরু কিনেছে, এটার জন্য, অথবা আপনার ছেলে মেয়েরা আপনার কাছে আবদার করেছে বাবা এবছর বড় গরু না কিনলে আমরা কোরবানিতে অংশগ্রহণ করবো না, ছেলে মেয়েকে খুশি করার জন্য আপনার স্ত্রী, আপনার বিবি আপনাকে বলবো অমুক ভাই 2 লক্ষ টাকা দিয়ে কিনেছে, আমি 3 লক্ষ টাকা দিয়ে কিনবো, এই বিবির মন রক্ষা করার জন্য আপনি যদি কোরবানির পশু ক্রয় করেন, আপনার ওই পশু দ্বারা আপনার কোরবানি কবুল হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? কোরবানির ব্যাপারে আপনার নিয়ত শুদ্ধ করতে হবে, বিশুদ্ধ নিয়ত থাকতে হবে যে আল্লাহ আমাকে সামর্থ্য যা দিয়েছে, আমি আমার সামর্থ্য অনুযায়ী আল্লাহর নামে, আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমি কোরবানি করলাম, এরকম নিয়ত থাকতে হবে। এবার আসলে 9 নম্বর শর্ত শরীয়ত, গরু ও উটে 7 জন শরীক হতে পারবে। গরু এবং উটের মধ্যে কতজন ভাই? 7 জন। এটার ব্যাপারে আমাদের বাংলাদেশের মধ্যে ফেতনা আছে। ফেতনা করে কি করে না? বলেন না ভাই। আমাদের অনেক ভাইরা ফেতনা করে। দেখেন এটার ব্যাপারে সহিহ মুসলিম শরীফের মধ্যে একটা হাদিসে পাক আছে, নবীজি ইরশাদ করছেন, হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইরশাদ করছেন, তিনি বলছেন কি নাহারনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়াতিল বাদানাতি আন 7 ওয়াল বাকরাতু আন 7। তিনি বলছে আমরা হুদাইবিয়ায় রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাথে উটে 7 জন এবং গরুতে 7 জন শরীক হয়েছিলাম। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের হাদিস। এটা নিয়ে ফিতনা করা কোনো কিছু নাই। কুরবানির আরও অসংখ্য মাসলা মাসাইল রয়েছে, অনেক শর্ত শরীয়ত আরও আছে। এখন আপনারা যাদের যে সমস্যা অথবা যার যেটা জানার প্রয়োজন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, অথবা আপনার পরিচিত কোনো সুন্নি আলেম যদি থাকে, আহলে হাদিস থেকে নয়,
যারা কায়দা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী আলেম, তাদের থেকে পরামর্শ নেবেন। আহলে হাদিস থেকে আপনি যদি, যারা সালাফি দাবিদার, তাদের থেকে আপনি যদি পরামর্শ নেন, আপনি নিজেও গুমরাহ হবেন, আপনি যে কাজ করবেন এটা গুমরাহি কাজ হয়ে যাবে। কারণ তারা নামে হাদিস মানে কিন্তু কার্যক্রমের মধ্যে তারা নাই। এক নাম্বার খাঁটি, যাদের মধ্যে কোনো ভেজাল নাই, যাদের ব্যাপারে আমার নবী কামলিওয়ালা হাদিসে পাকের মধ্যে বলেছেন, যারা ৭৩ দলের মধ্যে বাছাইকৃত একদল জান্নাতি আহলে সুন্নাত। একজন বলেন না আহলে সুন্নাত। আপনাদের কি লজ্জা লাগে বলতে? ভয় লাগে? জোরে বলেন না আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা আমাদের গর্ব কিনা? জোরে বলেন না ভাই, এটা আমাদের গর্ব কিনা? আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এটা আমাদের গর্ব। আহলে হাদিস হয়ে যান, এটার ব্যাপারে নবীজির